বিজেপি সরকার এলো। বিজেপি সরকার পশ্চিমবাংলায় আসার পরে শান্তি ফিরে এসেছে না আসেনে? জোরে বলেন। কি মাথায় কিছু ঘিনু নেই? বুঝবে কি করে? বড় কষ্ট হচ্ছে না? বিজেপির নাম হলে কষ্ট হয়। মাথা মোটা মুসলমান, বুদ্ধি শুদ্ধি না থাকলে কি হবে? এর আগে গুঁতিয়েছে, গুঁতিয়ে মেরে ধুলি সাৎ করে ফেলেছে। মানুষ নাচারে পড়ে আজকে ভোট দিয়ে বিজেপি গিয়ে এসে পশ্চিমবাংলায় শান্তি ফিরে এসেছে, ঠিক তো? তারপরে কি হলো? তারপরের ব্যাপারটা মাথায় ঢুকছে না। ঢুকবে কি করে? ওই খারাপের দিকে যে বসে আছো কেন? হ্যাঁ, খারাপের দিকে বসে আছে, এসে শান্তি ফিরে এসেছে। কিন্তু তার যে কাজটা সে কাজ করবে না না? কি নতুন সরকার এসেছে, সে তার কাজ করবে। ওই খাল কেটে কুমির নিয়ে এসেছে না সেনে লেসছে তো। হ্যাঁ, নতুন করে আমার শুরু করেছে। মাদ্রাসায় চোবল মারো, মসজিদে চোবল মারো, ধর্মলে চোবল মারো, শুরু করেছে না করেনে? তারা আগের যা কাজ ছিল সেই কাজ আরম্ভ করেছে। ঠিক তো মেনে নেওয়া যাবে? নেওয়া যাবে? হ্যাঁ, যাবে না। বিজেপি করা যাবে? জোরে বলুন, বিজেপি করা যাবে না? বিজেপি করা যাবে না। সে কাজ করতে পারে করো, কিন্তু আমার দেখবার আছে। কি বুঝলেন? বিজেপি করা যাবে না, যে যাই কিছু বলেন। কথা বুঝতে পেরেছেন? মুসলমানদের জন্য বিজেপি করা চলবে না। কেন? তাদের ভিতরে একটা অন্য জিনিস আছে। তারা সংবিধান মানে না, ভারতের সংবিধান মানে না, সংবিধান বহির্ভূত কাজ করে। কি বুঝলেন? সাম্প্রদায়িক দল। অতএব মুসলমান কিন্তু বিজেপি করবে না, করা যাবে না। কি বুঝলেন? কিন্তু নাচারে আজকে বাঁচার জন্যে ভোট দিয়ে নিয়ে এসেছে, ঠিক না বেঠিক? আপনি ক্ষমতায় এসে বলছেন সংখ্যালঘুরা আমাকে ভোট দেয়নি, আমরা সংখ্যালঘুর ভোটে আমরা এসিনি। হ্যাঁ, সংখ্যালঘু যদি ভোট না দিত আপনি কি এত ভোটে জয়ী হতে পারতেন? পারতেন না। তারা নিজেরা অত্যাচারে জুলুমে বিপদে পড়ে তারা আজকে ভোটটা দিয়েছে আপনাকে। কথা বুঝলেন না? আর আপনি এখন বলছেন সংখ্যালঘুরা ভোট দেয়নি, আমরা সংখ্যালঘুকে দেবো কেন? বেশ সুন্দর কথা বলছেন। হ্যাঁ, আপনি মন্ত্রী হয়েছেন, এ কথা বললেন। তাহলে সংখ্যালঘুদের ট্যাক্সের টাকাটা তাই নেওয়া যাবে না? কি ঠিক তো নাকি? মাথায় গেল? সংখ্যালঘুদের দেওয়া যাবে না, এটা ওরা সবকিছু দেওয়া বন্ধ দেবেন না, ঠিক আছে, আপনারা নিয়ে থাকেন। কিন্তু সংখ্যালঘুদের ট্যাক্সের টাকাটা চাইছেন কেন? ওই ট্যাক্সের টাকাটা ছেড়ে দেন, আপনাদের কিছুর প্রয়োজন নেই আমাদের, আপনারা যা খুশি করে গিয়ে যান না, আমাদের ট্যাক্সে চাইছেন কেন? তার মানাই নেই, ট্যাক্সের টাকা বুঝে নিয়ে নিচ্ছে, বুঝে নিয়ে নিচ্ছে। এইদিকে বলছে আমরা সংখ্যালঘুর ভোট দেয়নি, আমরা দেবো কেন? বললেন না, চামড়ার মুখ বাবা, অনেক কিছু বলা যায়। কথা বললেন না, এটা ভেবে চিন্তে চলবেন আপনারা, খুব মাথা ঠান্ডা করে চলবেন, হুটিহুটি করবেন না আপনারা। সরকার আসবে, সরকার চলে যাবে, বেলাইন কথাবার্তা চলবে, সংবিধান বহির্ভূত কথাবার্তা বলবে, ইসলাম গঠিত কথাবার্তা বলবে, সেখান থেকে সরে যাবেন। কথা ঠিক তো নাকি? আর আপনার সকলে মিলে জুলে ভাই ভাই মিলে জুলে থাকুন, নিজেদের মধ্যে হুনহানি করবেন না, হুড়োহুড়ি করবেন না, ফিতনা ফাসাদ করবেন না। আপনারা যদি ভালো হন তার সব ভালো হয়ে যাবে। কি বুঝলেন? আর আপনারা যদি ভিতরে গোলমাল হন তার চারিদিকে গোলমাল শুরু হয়ে যাবে। ইসলামের বিধান, তোমরা ভালো হও, সৎ হও, নেক হও, কারো ক্ষতি করো না, কারো সর্বনাশ করো না। কি বুঝলেন? কারো মেরে লিও না, কেটে লিও না, এটা ইসলামের বিধান, আদর্শ নবীর। সে আদর্শকে ভুললেই আমরা বিপদে পড়ব। আল্লাহুম্মা যাই হোক, আর একটা কথা বলি বাবা, এটা ভারতবর্ষ, এটা ভারতবর্ষ তো, কি বাবা, তাই তো? এই ভারতবর্ষে
যা কিছু অনুদান পাঠাবে সরকার যদি দেয়, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তো প্রাপ্য নাকি গো? সবাই পাবে তো? সব ধর্মের লোক পাবে তো? কম বেশি পাবে না নাকি? যদি ভারতবর্ষে ধরেন আমরা আছি মানুষ 110 কোটি মানুষ আছে, আমরা 110 কোটি ভারতবর্ষের মানুষ আছে। এখন অন্নপূর্ণ ভান্ডার যদি 10 কোটি মানুষকে দিয়ে দেওয়া হয়, কথাটা ভালো বোঝার চেষ্টা করবে, কথা বলবেন না খবরদার। 110 কোটি মানুষ ভারতবর্ষে যদি 10 কোটি মানুষকে অন্নপূর্ণ ভান্ডার দিয়ে দেওয়া হয়, তাহলে 110 কোটি মানুষই অন্নপূর্ণ ভান্ডার পেল? পেলুনি তো। 10 কোটি মানুষ অন্নপূর্ণ ভান্ডার পেয়েছে, 100 কোটি মানুষ অন্নপূর্ণ ভান্ডার পেলে না। কি বুঝলেন? তাহলে এই 100 কোটি মানুষ এরা তাহলে খেতে পাবে না, কিনতে পাবে না, এর অভাব হয়ে যাবে, এরা গরিব হয়ে যাবে, এরা ভিখারি হয়ে যাবে। কি বল? তাই তো কি তোমাদের কি মাথায় ঢুকলো না? কতটুকুন দেবে সরকার? ওই 10 কোটি মানুষকে দিয়ে দিয়েছে, তারাই লিবার ধান্দায় আছে, অন্নপূর্ণ ভান্ডারের দিকে তারা চেয়ে বসে আছে। ওটা না পেলে ওরা খেতে পাবে না, কিনতে পাবে না, অভাব হয়ে যাবে, ভিখারি হয়ে যাবে, ছুটছে লিবার জন্যে। তাহলে 100 কোটি মানুষ এরা ওদিকে চেয়ে থাকে না, এরা খাচ্ছে, মেহনত করছে, পরিশ্রম করছে, কাজ কারবার করছে, ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু এরা করছে, আমার আল্লাহ এদের করাচ্ছে। কথা ঠিক না বেটি গো? বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর উপর ভরসা করে তোমরা চলো, ওই দানের দিকে চেয়ে বসে থেকো না। তোমরা মেহনত করো, পরিশ্রম করো। তো মেহনত যদি পরিশ্রম করো, অটোমেটিক তোমরা বেড়ে যাবে। তোমরা কত ইনকাম করো সেটাই তোমরা জানো না। কি বুঝলেন? একটা চাকরিজীবীর গুণা পয়সা, কি বুঝলেন? আর আপনারা যে মেহনত পরিশ্রম করেন নাই, সে টাকা যদি আপনি জমাতে পারেন, ঘর বাড়ি জমি জায়গা সব হয়ে যাবে। আপনার আলতু ফালতু ভাবে নষ্ট করে দেন বললে আপনার টাকা খুঁজে পান না। কথা ঠিক তো নাকি গো? অতএব সরকার দেবে সেই দিকে চেয়ে বসে আছেন কেন আপনারা? ওই যে আমার আল্লাহ বললেন, কি বললেন? এই বিশ্বের মানুষ তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, রুজি তালাশ করো, অনুসন্ধান করো। আমি আল্লাহ তোমাদেরকে বেঁচিয়ে রেখেছি, আমি আল্লাহ তোমাদের মুখ দিছি, আমি আল্লাহ তোমাদের রেজেক দেবো। কি বুঝলেন? কথা বুঝতেছেন? অর্থাৎ রেজেক কে দেয়? রেজেক কে দেয়? আল্লাহ দেয়। মায়ের পেটে যখন ছিল কে খাইয়েছিল? কে ছিল খাইয়ে? আল্লাহ খাইয়েছিল, তাই তো? তাহলে সেখানে আল্লাহ খাইয়েছে। দুনিয়ায় ভূমিষ্ঠ হলে কচি বাচ্চা ট্যাঁ ট্যাঁ করছিলে, তখন তো আল্লাহ খাইয়েছে। এখন হাত পা চলা ফিরা সবকে এখনো তো আল্লাহ খাওয়াবে। মরণের আগে অবধি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাইয়ে থাকেন, খাবেন। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছো? হ্যাঁ, নমরুদ, ফিরাউন, সাদ্দাত এরা বিরাট বিরাট ধনী ছিল, পৃথিবীর ক্ষমতা নিয়ে চলছিল। কোথা গেল? কোথা গেল? সাদ্দাত কোথা গেল? ফিরাউন কোথা গেল? হ্যাঁ, নমরুদ 400 বছর সে বাদশাহী চালিয়েছিল, রাজত্ব চালিয়েছিল, অহংকার রিয়া তাকাব্বুরিতে ভরপুর ছিল নমরুদ। হ্যাঁ, জানা নেই তোমাদের? হ্যাঁ, এই নমরুদ 400 বছর চালিয়ে কি করলো? এ আমার আল্লাহর সঙ্গে বলল লড়াই করব। কি বলল? খোদা তোমার সঙ্গে আমি লড়াই করব। পৃথিবীর বাদশাহ নমরুদ, এত ক্ষমতা ওর, কথা বললেন না? ও বললে খোদা তোমার সঙ্গে লড়াই করব। লড়াই করবে, করো। কি বলে নমরুদ বাদশাহ সে শুরু করলো। হ্যাঁ, আল্লাহ বললেন মশা, জানেন তো মশা এই রাত্রে ঘুমন্ত,
ঘুমন না? মাঝে মাঝে কুটকুট করে এক একটা পাওয়াই তো কি মারেন, পটাশ পটাশে মারেন, জ্বলে পুড়ে যায়। ও বাপরে, ঘুম হচ্ছে না। আল্লাহ বললেন, যা বান্দা, বড় এরা বেড়েছে, আল্লাহ মশা ছেড়ে দিলেন। এরা বসে আছে কালো মেঘ হয়ে চারিদিকে হু করে এসছে, একটা করে কামড়াচ্ছে আর পটাপট পড়ছে আর মরছে, পড়ছে আর মরছে। বাচ্চাকে যে বললে, হুজুর কি হয়েছে? সৈন্য সব শেষ হয়ে গেল। বলে, লড়াই হলুনি, কিছু হয়নি, সৈন্য শেষ হয়ে গেল কি করে? লড়াই তো হয় না কোনো। হ্যাঁ, বললে, হুজুর কি জানি এই ধরনের একটা জিনিস বেরিয়েছে। বলতে বলতে ফু করে একটা উড়ে এসে নমরুদ বাদশার হাতে বসেছে। বলে, হুজুর এই হুজুর মশা। দেখতে দেখতে ভোগ করে একবার ঢুকেছে নাকে, একেবারে নাকে ঢুকে মগজে পেয়ে গেছে, বুঝতে পেরেছেন? ব্যাস শুরু হয়েছে কামড়ানি। একবার করে কামড়ায়, বাবারে বাঁচাও, কে কোথা বাঁচাও। বাদশা নাকি বিরাট বাদশার ব্যাপার, চারিদিকে হুলুস তুলুস কি হলো, চেঁচাচ্ছে। ওষুধ পানি কমছে নে। বললেন, মাথাটা চামড়া। বলে, হাত দিয়ে চাঁটি মারছে, বন্ধ থাকে। আবার আবার চাঁটি মারে, বন্ধ থাকে। একটা চাকরকে রেখেছে, তুই এক কাজ কর বাবু, একটা জুতো লে। হ্যাঁ, জুতো নিয়ে মাথায় পান করে মারে, চুম মারে। বলে, কাহা তাকে মারবো, মেরে মেরে আমার হাত তো টাঁটিয়ে গেল। ছেড়ে এক খা মাথায়। কি মনে, একেবারে নমরুদ বাদশা পড়লো আর মরলো বাবা, মশার কামড়ে। হ্যাঁ, বাদশা ধুলির সাঁত। কি ভাবছো মিয়া সাহেব, ধরাকে সরান। ভারত আমার বাবার জিনিস নাকি তোমার? আজ আছে ভারত, তুমি যা ইচ্ছা তাই করবে। কালকে কানটা ধরে টান মেরে খাদে ফেলে আমার দিয়ে সে বসিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? তাহলে মুসলমান তোমরা চিন্তা কার করছো? তোমরা চিন্তা আমার আল্লাহর করবে, আল্লাহর কাছে চাইবে যে আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ যার হয়ে গেল, হ্যাঁ, আল্লাহ তাবেশে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? হয়ে যাচ্ছে বাবা, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, মাশাআল্লাহ, বুঝে শুয়ে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন। কতগুনি কথাই কথা বললাম বাবা। হ্যাঁ, অতএব মুসলমান চিন্তা করো না। আপনাদের কাছে ধর্মের বিষয় নিয়ে যত হুড়োহুড়ি করবে, আপনারা স্থির দাঁড়িয়ে থাকবেন নিজের জায়গায়। আমার ধর্মের কেউ ক্ষতি করতে পারবে না। যে যা ধর্মের কাজ করে যাও, তারা তাদের কাজ করে যাও। হ্যাঁ, আপনারা জানেন, বক্তব্য আমার শোনেন আপনারা অনেকে। কি বললেন? এই সব ওই সামনে সব মিডিয়া বসে আছে, দেখতেন না? ওই যে মিডিয়া, কি করে মিডিয়া তো নাকি বুঝতে পারছেন না? আমি কথা বলছি, আপনারা তো দেখছেন। কটা মানুষ দেখছেন আমাকে? কি ভাবছ? কি ইব্রাহিম পীর সাহেব কজন দেখছেন? কজন আছে? হ্যাঁ, 20-25-30 হাজার লোক আছেন না 40,000 লোক আছেন? আপনারা দেখছেন আমাকে? হ্যাঁ, ওইখানে যে চলছে নাই, এই গোটা পশ্চিমবাংলা নয়, ভারতের কোটি কোটি মানুষ এই আমাকে দেখছে। এখানে কি বলছি না বলছি কি বুঝতে পেরেছেন? অতএব আমাকে এটকে রাখা যাবে না। অন্য পীর সাহেব পাউনি কি বড় বড় কথা বলেছিল, লম্বা চড়া সব পীর সাহেব চুম মরে বসে আছে, আর কথা নেই। বড় মলি সাহেব বড় বড় ফুট মেরে যা চুম মরে বসে আছে। বুঝতে পারছেন তো? তাদের ঘরে বুঝতে পারছেন কিরকম? তাহলে আপনার জন্যে, আপনাদের জন্যে, মানুষের জন্যে, হ্যাঁ, ভারতবর্ষের জন্যে কে বলবে? কে বলবে? কে চাইবে? হ্যাঁ, আমার বাপ চাচারা চেয়ে গেছে, আমরাও বলছি, আমরাও চাইছি। হ্যাঁ, আমাদের প্রাপ্য, আমাদের পাওনা সংবিধান অনুযায়ী আমাদেরটা আমাদেরকে দিতে হবে। আমাদের মৌলিক অধিকার দেবেন না কেন? কেন আমার মৌলিক অধিকার দেবেন না? আপনি রেখেছেন কেন এটকে? আমার মৌলিক অধিকার দেন। আমার ভারতবর্ষ সংবিধান দিয়ে গেছে, আপনি সেটাকে দিচ্ছেন না, আটকে রেখেছেন। তাহলে এই বিষয়ে কে বলবে? কে বলবে? এই মৌলী সাহেব বলবে?
ওই মরিষার কথা শুনবে? কে শুনবে মরিষার কথা? হ্যাঁ, ওই মুল্লার কথা কে শুনবে? ওখানে ইব্রাহিম পীর সাহেবকে বলবে, হ্যাঁ, আব্বাস পীর সাহেব বা পীরজাদা বলবে, ইসাক পীরজাদা বলবে, নওশাদ বলবে। বেশ মজা, আমরা তৈরি করে দেব, আর তোমরা বড় বড় পীর সাহেব খাবে খাবে। কি এটা ইসলামের বিধান? হ্যাঁ, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, ন্যায়ের জন্যে, অধিকারের জন্যে, দেশের জন্যে, চাকরির জন্যে, কর্মের জন্যে, শিল্পের জন্যে। হ্যাঁ, জিহাদ করতে হবে। এ ঠিক না বেঠিক গো? বলো ভুল হলো? এরা জিহাদি 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 জিহাদি। মাথা মোটা ফোচ্ছে কোথাকারে? হ্যাঁ, মাথায় টুপি থাকলে দাড়ি থাকে জিহাদি হয়, জিহাদি হয়। ভেবেছিস কি তোরা? হ্যাঁ, আমরা কি জানি না? না আমরা বুঝি না? ওই কথা বলে মুসলমানকে চেপে দাও, বসিয়ে দাও। এরা অন্য কোনো দলে না যেতে পারে, এরা মুখ খুলতে পারে, কোনোদিন পারবে না, বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রতিবাদ করবেন ন্যায়ের জন্যে, দেশের জন্যে, সমাজের জন্যে, কওমের জন্যে, জাতির জন্যে, চাকরির জন্যে আপনারা প্রতিবাদ করবেন। আমার প্রতিবাদকে বন্ধ করার ক্ষমতা পৃথিবীর ক্ষমতা নাই, পৃথিবীর ক্ষমতা নাই, চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আমি। অতএব প্রতিবাদ করতে হবে ন্যায়ের হকের জন্য। রসুল বললেন, নবী বললেন, তোমার ন্যায় কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলো, মানুষের অধিকারকে ফিরিয়ে দাও, মানুষের সেবা করো। হ্যাঁ, যে হক কথা বলবে কিয়ামতের ময়দানে হাসে নিয়েছে বড় নাফা পাবে, শান্তি পাবে। যে হক কথা বলবে না, ন্যায় কথা বলবে না, সত্যি কথা বলবে না, যারা চুপ মেরে থাকবে কিয়ামতের ময়দানে গুগা শয়তান করে আল্লাহ তুলবে। বলুন নাউজুবিল্লাহ। মাথায় গেছে কি? বুঝতে পারছেন না? হ্যাঁ, পানি গরম হলে বিপদ আছে বাবা, তেমন লাম্মারামারি করবে। পানি গরম হলে নেই, বিপদ আছে, বুঝতেছেন? আমি পেল্টে যাইনি, ভাববেন না আমি মরে যাইনি, বেঁচে আছি। কি বুড়ো হয়ে গেছি নাই? চুল পেকে গেছে নাই? চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছে নাই? বুড়ো নয়, বুড়ো নয়। আল্লাহ যাকে যতটুকু বলাবার সে বলবে। হ্যাঁ, ইন্নাল্লাহু লা হাফিজুন, বুঝলেন? ইনের মহাফেজ আমার আল্লাহ। আল ইসলাম হক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু জুলমান। হ্যাঁ, ইসলামের মহাফেজ আমার আল্লাহ পাক রব্বিল আলামিন হতে। বলুন সুবহানাল্লাহ। নবীকে চেষ্টা করেছিল, বহুত ক্ষতি করার চেষ্টা করেছিল, নবীকে মেরেছে, পিটেছে, নবীর খুন ঝরে গেছে। হ্যাঁ, নবীর গালে চড় মেরেছে, নবীর মুখে পাথর মেরে দাঁত ভেঙে দিয়েছে। নবী কি পিছপা হয়েছিলেন? এই নবী কি পিছপা হয়েছিলেন? না, চালাও ন্যায়ের জন্যে, দেশের জন্যে, মানুষের জন্যে, কওমের জন্যে, অধিকারের জন্যে চালিয়ে যাও। কি বুঝলেন? হ্যাঁ, আপনারা ভাবছেন লাঠি সোঁটা দিয়ে ছুটে, ইট মেরে ছুটে বসিয়ে ফেলবেন, এত সহজ ভাববেন না। আর ফুরফুরাই যাবে, আর ফুরফুরাই যাবে, পাগলামো করতে যাবে, আর ফুরফুরাই পাগলামো করতে প্রশাসন পাঠাবে, পাঠাবে। আর কে? খোদার মার, দুনিয়ার মার, বুঝলে না? এই পাগলামো করতে গেছো, তোমার পাগলামো ঠান্ডা খোদা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আরে জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কষ্ট হলো নাকি আপনাদের? যে কষ্ট হয় না তো বাবা? দেখো বাবা, দু চারটে কথাবার্তা বললুম। আপনারা জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ আছেন, কিনে মুছে মনে করবেন না। আপনারা সকল তো আমার ভাই। কে গো? হ্যাঁ কিনা বলো? আমি তো আপনার পীরের আওলাদ তো নাকি গো? সেই আওলাদ। চলতে গেলে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় ভাইজান। কি গো, হয় না? হয় না গো? হয়তো নাকি চলতে গেলে অনেক কিছু হয়ে যায়। আল্লাহ ক্ষমা করেন, মাফ করেন। আমরা বলে থাকি যাতে এরা আমার বাপদাদার মুরিদ, এরা আমাদের ভক্ত, এরা পীর মানে, অলি মানে, এদের ঘরে ধোঁকাই ফেলে বুঝিয়ে লোক দেখিয়ে অনেক রকম কিছু করে ফেলছে। আল্লাহ এদিকে বাঁচান। কি বাবা, চাইছে নাকি? যাই হোক, আল্লাহ সব হেফাজত করেন, নেক করেন, আল্লাহ ভালো করেন, সৎ করেন। আল্লাহকে মাপ চাও, খোদার কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ ক্ষমা করতে পারেন। ঠিক না বেঠিক গো বাবা?
হ্যাঁ, ন্যায়রূপে চলবেন, ই মাথা সে মাথা করবেন না। খবরদার, নিষেধ করে গেলাম। সব দরবারে যাবেন। আপনার ফুটপাত দরবার জানতো গো, জানতো গো, এই ক্যানিং এর মানুষ, এই জীবনতারার মানুষকে, এই এলাকার মানুষকে এত অত্যাচার করেছিল, জুলুম করেছিল, মেরেছিল, পিটেছিল, ঘরছাড়া করেছিল। রোজার মাসে ভাত খেতে বসে লাথি মেরে ফেলে দিয়েছিল, ঘর বাড়ি ভেঙে, পাকা বাড়ি রোলার দিয়ে জিসিবিতে ভেঙে গুঁড়ো ধুলিস্বাৎ করে দিয়েছিল। এই এলাকার মানুষগুলো আমার বাড়িতে, আমার মেহমান খানায় তারা যে আশ্রয় পেয়েছিল, শত শত মানুষ তারা আমার বাড়িতে যে আশ্রয় পেয়েছিল, আমি তাদের রেখেছিলাম। আমার বাড়ি থেকেছে, খেয়েছে, পিঁধেছে, চলেছে। আবার দেশ ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে তারা বাড়িতে এসেছে। কথা ঠিক না বেটি গো? বুঝতে পেরেছেন? আমি সেই বাবা, আমি যা তাই আছি। কথা বুঝলেন না? ছোট বড় কথাবার্তা যারা বলেছেন একটু সাবধান। আল্লাহ মাফ করেন, তওবাতুল্লাহ করেন, সব আল্লাহ মাফ করেন। আজান হচ্ছে, বাবা বসো। বসেন, চুম্মরে বসেন। আজান হচ্ছে, কথা বলতে নেই বাবা। সালাম শুরু করে দিই। নবীর শানে একবার মোহাম্মদের কিয়াম হবে বাবা, সকলে দাঁড়িয়ে। হ্যাঁ, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب شكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك लाए थे ईमान जो तुम पर क्यों ना दे वह जाप ने तुम पर खल्क़े सब कुर्बान तुम पर या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका हौदा सफीन मुबारक बिरदुना यौमान नसूरी कुंत के या दलील या नबी सलाम या रसूल सलाम
ইয়া হাবিব সালাম আলাইকা। এই মাহে চরকে সকাওত, এই দুরে বহরে ইনায়েত, এই গোলে বাগের সালাত, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনারা খুশি তো না?